বার্সেলোনাকে কে থামাবে? রিয়াল মাদ্রিদকে তো পাড়ার একটা ক্লাব বানিয়ে দিয়েছে, তাদের সাথে খেলা পড়লে ওরা মনে হয় এক হালি ছাড়া গোল দিতেই পারে না, ওদের এক হালি মাস দেওয়া লাগবেই লাগবে। তো রিয়াল মাদ্রিদের মতো দলকেই যদি তারা পাড়ার একটা ক্লাব বানিয়ে ফেলতে পারে, তো যারা ছোটখাটো দল আছে বা ছোটখাটো টিম আছে তাদের অবস্থা কি করবে সেটা তো কল্পনারই বাইরে। তো কোপা দেল রের আরো একটা ম্যাচে 5-1 জিতে নিয়েছে বার্সেলোনা, একতরফাভাবে রাজত্ব করেছে বার্সেলোনা। এদেরকে থামানোর মতো মনে হচ্ছে কেউই নেই। একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল রিয়াল মাদ্রিদ, যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ম্যাচটা জমজমাট হবে। কিসের জমজমাট, কিসের উত্তেজনা, একতরফাভাবে রিয়াল মাদ্রিদকে কিক মেরে বের করে দেয় বার্সেলোনার প্লেয়াররা, হালিতে হালিতে গোল ঢুকিয়ে দিচ্ছে। তো বার্সেলোনার কনফিডেন্সটা যে হাই লেভেলে আছে, উঁচু লেভেলে আছে, আর এই কনফিডেন্সটা এত সহজে নামছে না এটা বলে দেয়া যায়। তো বার্সেলোনা ভক্তদের জন্য তো সেরা একটা টাইম যাচ্ছে, বার্সেলোনা প্লেয়ারদের জন্য সেরা একটা টাইম যাচ্ছে, কেননা মাদ্রিদকে 4-5টা দেওয়ার পর আরো একটা ম্যাচে 5-1 জিতে নিয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে মেসি নেইমাররা চলে যাওয়ার পর বার্সেলোনা ধীরে ধীরে এর চেয়ে বেশি শক্তিশালীতে পরিণত হচ্ছে। এতটা একতরফাভাবে বার্সেলোনাকে কখনো এর আগে খেলতে দেখিয়েছি বলে মনে হয় না আমার।